নমস্কার, আশা করি ভালো আছে। আমাদের শত্রুতা এমন জায়গায় এক এক সময় আমাদের ফেস করতে হয় যে আমাদের কর্মক্ষেত্র, রোজকার জীবনযাত্রা, সাংসারিক শান্তি সব ক্ষেত্রেই আমাদের প্রচন্ড বিঘ্ন ঘটে। এমন অবস্থা আমাদের হয়ে যায় সংসারের সারা জীবন সারাক্ষণ আমাদের খিটিমিটি লেগেই থাকে এবং আর্থিক ক্ষেত্র নানাভাবে বিপন্ন হতে পারে। ঠিক এই সময় আমাদের কাছে আপনারা এবং গ্রহগত যা যা দেওয়ার সেটা আমরা অবশ্যই দিই। এই সময় সব থেকে ভালো কাজ করে সেটা হচ্ছে নৃসিংহ কবচ। এই নৃসিংহ কবচ এমন একটা উপায় যে এই কবচের মাধ্যমে আপনার এই রকম শত্রুতা প্রবল বাধা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন এবং নৃসিংহ কবচ আপনাকে শত্রুকে দমন করতে সাহায্য করে। কিন্তু এই নৃসিংহ কবচ যখন আরো পাওয়ারফুল করতে আপনি চাইবেন তখন আপনাকে ঘরে অবশ্যই একটি সুদর্শন চক্র শিলা আপনাকে স্থাপিত করতে হবে। এই সুদর্শন চক্র শিলা যখন স্থাপিত করবেন তখন আপনার নৃসিংহ কবচের পাওয়ার এবং ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। আপনি যতই 1,00,008 বার 10,00,008 বার জপ করে সঠিক তিথি মেনে সঠিক পদ্ধতি মেনে আপনি নৃসিংহ কবচ তৈরি করবেন, তারপরও সেটাকে আরো পাওয়ারফুল করে এবং অটুট উপায় আপনার শত্রুকে দমন করার জন্য সুদর্শন চক্র শিলা আপনার অব্যর্থভাবে কাজ করবে। কি করতে হবে? আপনি যে কোনো শুক্লপক্ষের সপ্তমী বা চতুর্দশী তিথিতে নৃসিংহ কবচ আপনি ধারণ করতে পারেন। তার নৃসিংহ কবচ কি করে তৈরি করতে হয় সেটা আমি অন স্ক্রিন ভিডিওতে আপনাদের বলতে পারবো না। এটি অতি গোপন এবং গুহ্য পদ্ধতি এবং একটুখানি ভুল ত্রুটি হয়ে গেলে কবচ কোনো কাজ করে না, উল্টে যে করে তার নিজের প্রবলেম হতে পারে। এই কবচ আপনি যে কোনো উচ্চকোটির সাধকে দিয়ে তৈরি করতে হয় সঠিক পদ্ধতি প্রয়োগ মেনে, তারপরে আপনি ধারণ করবেন এবং এরপরে যেটা করতে হবে কবচ যেদিনকার ধারণ করবেন সেই দিনকার আপনার ঘরের ঠাকুরের সিংহাসনে সুদর্শন চক্র শিলাকে প্রতিষ্ঠা কিভাবে করবেন। আপনি এটাকে কোনো ছোট সিংহাসনের মধ্যে রাখতে পারেন বা আপনি কোনো সাদা বস্ত্রের ওপরে এটাকে রাখতে পারেন, তামার কোনো পাত্রের মধ্যে রেখে, এবং ওটাকে সবার আগে আপনাকে ব্রহ্মকুণ্ড জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে এবং জায়গাটাকে ছুটিয়ে পবিত্র করতে হবে এবং তারপরে সুদর্শন চক্র শিলাকে আপনাকে রাখতে হবে এবং নৃসিংহ কবচ ধারণ করার পর থেকে প্রতিদিন সুদর্শন চক্র শিলাকে শ্বেত চন্দন এবং সাদা ফুল দিয়ে পুজো করতে হবে। এর জন্য কোনো মন্ত্র দরকার পড়ে না। আপনি নিজ ভক্তি মনে সুদর্শন চক্র শিলাকে আপনি ব্রহ্মকুণ্ডের জল দিয়ে চান করাবেন এবং সাদা চন্দন মাখাবেন এবং তুলসী পাতা মাখাবেন এবং একটু ঘি দিয়ে দুধ দিয়ে চান করাতে পারেন। আপনার মনস্কামনা বলেই আপনি চান করাবেন এবং এটা প্রতিষ্ঠা করার পর আপনি প্রতিদিন পুরো ঘরে ব্রহ্মকুণ্ডের জল ছেটাবেন এবং আপনার যখন জল ছেটাবেন তখন আপনার মনস্কামনাকে বলবেন। এইভাবে নৃসিংহ কবচ ধারণ করার 21 দিনের মধ্যে বুঝতে পারবেন এবং এই পদ্ধতি করতে পারেন, দেখবেন আপনার শত্রু সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে এবং আপনার ঘরে সমস্ত অশুভ ভাব কেটে গেছে এবং ঘরে আবার শান্তি শৃঙ্খলা বিরাজ করছে। গ্যারান্টি দিয়ে বললাম, পরীক্ষিত সত্য করে দেখবেন, তারপর আমাকে জানাবেন। উপকার পাওয়ার পর ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট কি করবেন। ভালো থাকবেন।